ফুলপুর গ্রামে এক কৃষক হরিলাল তার একমাত্র মেয়ে কল্পনার সঙ্গে বসবাস করতেন। কল্পনার মা তার ছোটবেলায় মারা গিয়েছিলেন। হরিলাল কখনো দ্বিতীয় বিয়ে করেনি, বরং একাই কল্পনাকে লালন পালন করেছেন। এখন কল্পনা যুবতী হয়েছে। সে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী। সারা গ্রামে ও গুণগানের কথা ছড়িয়ে পড়েছে। একদিন সকালে হরিলাল দেরি করে মাঠে যেতে প্রস্তুত হচ্ছিলেন। কল্পনা, এখনো খাবার তৈরি হলো না, মাঠে যেতে দেরি হয়ে যাবে। বাবা, উনুনের কাঠগুলো ভেজা ছিল তাই দেরি হয়ে গেল। তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি গেলাম তাহলে, আয়। তিনি মাঠের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে কল্পনা খাবার নিয়ে মাঠে পৌঁছায়। বাবা, ও বাবা, খাবার নিয়ে এসেছি, এখনই এসো, খেয়ে নাও তাড়াতাড়ি। একটু অপেক্ষা কর, 15 থেকে 20 মিনিটের কাজ বাকি আছে, সেটা শেষ করে আসছি। না না, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, এখনই আসতে হবে। তুই তো যেন আমার দিদি আম্মা। শুধু আগের জন্মে কেন, এই জন্মে আমি তোমার দিদি আম্মা। দুজনের মধ্যে হাসি মজার পর্ব চলে। তারপর হরিলালের খাবার খেয়ে কাজ শুরু করেন। পাশের ক্ষেত থেকে থাকা এক বন্ধু মহেশ এই দৃশ্য দেখছিল। আরে হরিলাল, কল্পনা তো বড় হয়ে গেছে, এখন তার বিয়ের চিন্তা করা উচিত, বুঝলি? হ্যাঁ, আমি তো ভালো পাত্র খুঁজছি, উপযুক্ত ছেলে পেলে তার বিয়ে দিয়ে দেব। রবির ছেলে অরুণ তো ভালো ছেলে, যদি বল কথাটা আমি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখ কি করা যায়, যেটা ভালো হয়। পরের দিন সকালে হরিলাল মাঠে যাওয়ার পথে এক ঝোপঝাড়ে পার হচ্ছিলেন। হঠাৎ এক বিষধর সাপ তার পায়ে কামড় বসায়। ওহ, সাপ কামড়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তিনি কোনো রকমে বাড়ি পৌঁছান এবং দরজার সামনে লুটিয়ে পড়েন। কল্পনা দৌড়ে এসে তাকে ধরে ফেলে। বাবা, কি হয়েছে তোমার? তার পায়ে ক্ষত দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। সাপ বাবু, সাপ কামড়েছে, এখন আমি কি করব? সে দ্রুত গ্রামের বৈদিককে ডেকে আনেন। বৈদিক এসে বিষ বের করার চেষ্টা করেন। আমি সব তো বিষ বের করে দিয়েছি, কিন্তু এর প্রভাব পুরোপুরি কাটবে না। আপনার বাবার চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে, আর তার জন্য প্রায় 50,000 টাকা লাগবে। দেরি হলে বিপদ হতে পারে। বৈদিক চলে যাওয়ার পর কল্পনা চিন্তায় পড়ে যায়। কোথা থেকে এত টাকা আসবে সে চিন্তা করতে থাকে। কল্পনা, কি চিন্তা করছিস? আমার জন্য এত দুশ্চিন্তা করিস না। আমার সময় হলে গিয়ে হবে, তুই নিজের ভবিষ্যৎ নিজে ভাব। না বাবা, তোমাকে সুস্থ করতেই হবে, আমি কোনোভাবে টাকার জোগাড় করব। পরের দিন কল্পনা তার বন্ধু অরুণের কাছে গিয়ে সব কথা খুলে বলে। অরুণ, আমার বাবাকে সাপে কামড়েছে, তার সুস্থ করার জন্য শহরে নিয়ে যেতে হবে, প্রায় 50,000 টাকার মতন দরকার। চিন্তা করো না কল্পনা, আমি টাকার ব্যবস্থা করব। এদিকে গ্রামের এক দালাল হরিলালের কাছে এসে প্রস্তাব দেয়। জমিদার প্রাপ্ত সিং তোমার মেয়েকে বিয়ে করতে চায়, তার অনেক টাকা, তোমার চিকিৎসার জন্য সব খরচ সে বহন করবে। কিন্তু সে তো বৃদ্ধ, কিভাবে তার সম্পর্ক আমি করব? কিন্তু কল্পনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে, আর তুমিও বেঁচে যাবে। কল্পনা এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। পরের দিন কল্পনা সব কথা অরুণকে জানায়। না, তোমার বিয়ে আমি জমিদারের সাথে হতে দেব না, আমি কিছু একটা করব। অরুণ তার বাড়ির কাগজপত্র জমিদারের কাছে বন্ধক রেখে 50,000 টাকা জোগাড় করে।
এই নাও টাকা, চলো তোমার বাবাকে এবার সুস্থ করতে শহরে নিয়ে যাই। জমিদার জানতে পারে অরুণী কল্পনাকে সাহায্য করছে। এই ছেলের সাহস দেখে নাও, আমার হাত থেকে কল্পনাকে বাঁচাবে, তার বাড়ি আমি জ্বালিয়ে দেব। রাতে জমিদারের লোকেরা অরুণের বাড়ি আগুন লাগিয়ে দেয়, কিন্তু গ্রামবাসীরা তা দেখে থেমে থাকে না। জমিদারের অন্যায় করেছে, আমরা চুপ থাকবো না, আর জমিদারকে এবার শাস্তি দিতে হবে। সবাই মিলে জমিদারের বাড়ির দিকে রওনা দেয়। জমিদার, যদি তুমি সব সম্পত্তির কাগজ ফেরত না দাও তাহলে আমরা তোমার বাড়ি জ্বালিয়ে দিতে বাধ্য হব। ভীত হয়ে জমিদার সব জমির দলিল ফেরত দিয়ে দেয়। আমি আর অন্যায় করব না, আমাকে ক্ষমা করুন। হরিলাল সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। গ্রামবাসীরা মিলে কল্পনা ও অরুণের বিয়ের আয়োজন করে। আজ আমি খুশি, কল্পনা একজন ভালো জীবনসঙ্গী পেয়েছে। কল্পনা, এবার থেকে কোনো দুঃখ নেই, আমরা একসাথে সব সমস্যার মোকাবিলা করব। সকলের আনন্দের মধ্যে কল্পনা ও অরুণের শুভ বিবাহ সম্পূর্ণ হয়।